একটা চোর ছিল যার নাম ছিল আব্দুল্লাহ, ডাকাত ছিল তিনি, সে ডাকাত ছিল। তো সে আল্লাহর হেদায়েতে তওবা করে নামাজি পরহেজগার হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। নামাজি হয়ে গেছিল। তো তিনি নামাজ পড়তে পড়তে ভাবলেন, চিন্তা করলেন যে আল্লাহ গো, আমি তো নামাজি হয়ে গেছি, আমি পরহেজগার হয়ে গেছি, কিন্তু আমার নামাজ পড়ে মন ভরে না। আমার একটা পীর থাকা দরকার, আমার একটা মুর্শিদ থাকা দরকার। আব্দুল্লাহ করলোটা কি? নামাজের মধ্যে দোয়া করতে লাগলো, ও রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, মাওলা গো, আমাকে একটা পীর দাও, আমাকে একটা মুর্শিদ দাও। আব্দুল্লাহ দোয়া করতে করতে বেরাদার, দোয়া করতে করতে শেষ পর্যন্ত দোয়া করলো, আল্লাহ গো, কাল সকাল বেলায় আমি যাকে দেখতে পাবো, যাকে আমি সামনে পাবো, সেই যেন আমার পীর হয়, তাকে আমি পীর বলে মেনে নেব। আব্দুল্লাহ দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লো। সকালে আজান হলো, ভোরের আজান হলো, আজানে সে ফজরের নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়তে যেতে 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 সে দেখলো একটা মানুষ ছুটতে ছুটতে যাচ্ছে। আব্দুল্লাহ চিন্তা করে নিল যে এই যে আমার সামনে, এই আমার পীর, এই আমার মুর্শিদ, কিন্তু ওই ব্যক্তিটা কোনো পীর ছিল না। ওই ব্যক্তি ছিল একটা বিখ্যাত চোর, যার নাম হলো ইয়াহইয়া। সেই ইয়াহইয়া চোর সারা রাত চুরি করে যাচ্ছিল কোথায়? বাড়ি যাচ্ছিল। ভোর হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকলে হয়তো সকাল হয়ে যাবে, এজন্য বাড়ি যাচ্ছিল। সেই সময় আব্দুল্লাহ করলোটা কি? ছুটতে ছুটতে গিয়ে সেই ইয়াহইয়াকে জড়িয়ে ধরে নিয়েছে আর বলতে আছে, আল্লাহ গো, তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো, ও রব্বুল আলামিন, আমাকে পীর ও মুর্শিদ দিয়ে দিয়েছো, আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদা করি। তো ইয়াহইয়া ভাবছে যে এই ব্যক্তি কি বলছে গো, আমি তো চোর। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বলছে যে আমাকে মুরিদ করো, তোমাকে ছাড়ব। এমন করে ধরে নিয়েছে। ইও তো ডাকাত ছিল এক সময়, বিশাল পালোয়ান। তো বলছে তুমি আমাকে মুরিদ করো, তারপরে তুমি আমাকে ছাড়ব। ইয়াহইয়া কিন্তু বাঁচার জন্য বলছে যে আমি কোনো পীর নয়, আমি তো একটা চোর, চুরি করতে গেছিলাম, তুমি আমাকে ছাড়ো, নাহলে বেলা হয়ে গেলে মানুষে দেখলে আমাকে সে পিটবে, একটাও মার পড়বে না, ছাড়ো আমাকে। তো বলছে না, তুমি আমার পীর, তুমি আমার মুর্শিদ। তো ইয়াহইয়া বলতে লাগলো যে না গো, আমি চোর। তো আব্দুল্লাহ বলল যে আমাকে মুরিদ করতে হবে। ইয়াহইয়া বলতে লাগলো আমি চোর। ইয়াহইয়া ভাবলো একে যদি মুরিদ না করি তাহলে আমাকে ছাড়বে না, আর আমাকে যদি না ছাড়ে সকাল হয়ে যাবে, আর সকাল হয়ে গেলে মানুষ আমাকে পেটাবে। ইয়াহইয়া বলতে লাগলো তুমি আমার হাতে হাত রাখো। হাতে হাত রেখে তাকে মুরিদ বানিয়ে নিল। মুরিদ বানানোর পরে ইয়াহইয়া বলতে লাগলো তুমি এইখানে থাকো, আমি যাচ্ছি, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো, আমি যতক্ষণ পর্যন্ত ফেরত না আসবো, তুমি এই জায়গা থেকে যাবা না। ইয়াহইয়া চলে গেল। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়। ইয়াহইয়ার আসার কোনো খবর নাই। ইয়াহইয়া আর আসছে না। আব্দুল্লাহ আপনার রাস্তা দেখতে আছে। সেই ইয়াহইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পরে বাগদাদ শহরে এসে আমার গাউসে পাকের ঘরে প্রবেশ করলো। যে চুরি করব, খুব তো নামটা, খুব নামটা আমার গাউসে পাকে। তখন বলছে এত বড় ব্যক্তি, তাহলে বাড়িতে নিশ্চয়ই সোনা দানা থাকবে। তো ইয়াহইয়া চুরি করতে ঢুকলো। চুরি করতে ঢুকে এবার ঘরে কিছু দেখছে না। এবার ঘরে যখন কিছু না পেল, তখন ইয়াহইয়া এবার বারবার যে এই ঘরে এত নাম ডাক, তবু এর ঘরে কিছুই নাই। তো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, এখান থেকে আমাকে চলে যেতে হবে। যেমন ইয়াহইয়া চলে যেতে লাগলো, তেমনি আর দরজা খুঁজে পেল না।
আর দরজা কিন্তু খুঁজে পেল না। ইয়াহইয়া এক কোনায় কান্না করতে আরম্ভ করলো, কান্না করছে রাত ঘনিয়ে, রাত মধ্যরাত্রি চলছে। এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকের কাছে আসলেন, দরজায় আওয়াজ দিলেন, সালাম হলো। সালামের পরে খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন যে ও গাউসে পাক, ও আব্দুল কাদের জিলানী, অমুক শহরে অমুক জায়গায় একটা আল্লাহর আবিদ বান্দা, আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। ওইখানে এখন আল্লাহর কোনো ওলি নাই, সেই জায়গায় কোনো আল্লাহর বান্দা নাই, এমন নেককার পরহেজগার আল্লাহর ওলি নাই, সেখানে কুতুব নাই। তো তুমি একটা কুতুব আমাকে দাও, একটা আল্লাহর ওলি দাও। আমার গাউসে পাক বলতে লাগলেন, ও খিজির আলাইহিস সালাম, যান যান যান, এখন আপনি চলে যান, আপনাকে ওলির ব্যবস্থা সকাল বেলায় করে দেব, সকাল বেলায় করে দেব। তো খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আব্দুল কাদের জিলানী, আজকে আপনি বলছেন যে সকাল বেলায় আপনি আমাকে আল্লাহর ওলি দেবেন, গাউস দিবেন, নেক বান্দা দিবেন, কিন্তু সকাল হতে হতে আল্লাহর যদি কোনো বালা ওই শহরে পড়ে, আল্লাহর কোনো যদি মুসিবত, আল্লাহর কোনো যদি আসমানি বালা ওইখানে পড়ে, আর ওই জায়গাটা যদি ধ্বংস হয়ে যায়, এর জন্য দায়ী কিন্তু তুমি থাকবে। আমার গাউসে পাক খাদেমকে হুকুম দিলেন, ও খাদেম, যাও যাও যাও, কোনায় দেখো, ঘরের কোনায় একটা মেহমান রয়েছে, ওই মেহমানটাকে নিয়ে এসো। ওই খাদেম গেল, মেহমানটাকে আনলো। সে তো মেহমান ছিল না, সে চোর ছিল। সেই চোর ইয়াহইয়া বলতে লাগলো, আজ হয়তো আমার আস্থা নাই, আজ হয়তো আমাকে ছাড়বে না, আজকে পেটিয়ে আমাকে সোজা করে দেবে। কিন্তু গাউস পাকের কাছে যখন নিয়ে আসলেন, আমার গাউসে পাক কি করলেন, একটা কাঁচি নিলেন, কাঁচি নিয়ে ওর চুল বড় বড় ছিল, চুলটাকে কেটে দিলেন। আল্লাহর মারিফতের শক্তি, আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর দেওয়া শক্তিতে সেই চোরকে আল্লাহর ওলি বানিয়ে দিলেন। আল্লাহর ওলি বানিয়ে দিলেন, আল্লাহর ওলি বানিয়ে দিলেন। তখন আমার গাউসে পাক বলছেন যে ইয়া ইয়া, তুমি চোর ছিলে, কিন্তু এখন থেকে তুমি আল্লাহর ওলি, তুমি একজন কুতুব, তুমি যাও অমুক শহরে চলে যাও। আমার গাউসে পাক সেই ইয়াহইয়া চোর ইয়াহইয়াকে হুকুম দিলেন যে যাও, তুমি এখন অমুক শহরে যাও, অমুক শহরে যাও, কিন্তু ইয়াহইয়া মনে রেখো, তুমি 3 বছর আগে একজনকে মিথ্যা করে তুমি মুরিদ বানিয়েছিলে, সেই জায়গা আগে যাও, তাকে এবার সত্যকারের মুরিদ বানিয়ে নাও, তাকে এবার মুরিদ বানিয়ে নাও, তারপরে অমুক জায়গায় যাও। ও বেরাদার সামাইনে ইকরাম, আপনাদেরকে বলতে চাই,